হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পজিশনস অফ নাউন নিয়ে, অর্থাৎ নাউনের অবস্থান নিয়ে, নাউন কোথায় কোথায় বসে সেটা আজকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখা যাক নাউন কোথায় কোথায় বসে। প্রথমে দেখো, এখানে খেয়াল করো, নাউন প্রথমে আমরা সবাই এটা কম বেশি জানি যে নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। এটা তো আমরা জানি যে নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, একটা এক্সাম্পলের মাধ্যমে তারপর আমরা এটা দেখে নিই। কি বলছে? রূপা লাভস হিমু। এখন দেখো, রূপাটা কি? রূপা হলো সাবজেক্ট আর হিমু হলো অবজেক্ট। এখন রূপা এবং হিমু দুইজন ব্যক্তির নাম, অবশ্যই দুইটা নাউন। তাহলে দেখো, এটা কি সাবজেক্ট হিসেবে বসছে, একটা অবজেক্ট হিসেবে বসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। ওকে, দেন 2 নাম্বারটা দেখি আমরা কি বলছে। ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে। এখন এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া সাবজেক্ট কমপ্লিমেন্টে কি? ভাইয়া সাবজেক্ট কমপ্লিমেন্টে কি? তো তার আগে কমপ্লিমেন্টের মিনিংটা জানা লাগবে। কমপ্লিমেন্ট বলতে বাংলায় বোঝায় হচ্ছে পরিপূরক। কি বোঝায়? পরিপূরক, তাই না? বাংলায় বোঝায় হচ্ছে পরিপূরক। ওকে, এখন পরিপূরক বলতে আবার কি বোঝায় এটা জানতে হবে। পরিপূরক বলতে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এমনটা একটা আরেকটাকে ছাড়া অসম্পূর্ণ, এমন টাইপের জিনিস বোঝায়। এখন সাবজেক্ট আর নাউন একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এক দুইজনে মিলে একটা সেম জিনিস, এমন টাইপের কিছু বুঝাবে। ওকে, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন কিভাবে বসে। ওকে, দেখো এখানে একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি রেডি করেছি। এখানে বলছে যে উই আর প্লেয়ার্স। এখন দেখো এখানে উই, এই যে উই, এই উইটা কি? উইটা হলো সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের ভিতরে, এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট পেয়ে গেলাম। তারপর কি আছে? প্লেয়ার্স। এখন এই প্লেয়ার্সটা কি? নাউন। তাহলে আমরা সাবজেক্টও পেলাম, নাউন ও পেলাম। এখন সাবজেক্টের কমপ্লিমেন্ট কিভাবে হলো সেটা আমরা দেখব। দেখো, এখন উই, আমরা, প্লেয়ার্স, উই আর প্লেয়ার্স, আমরাই তো প্লেয়ার। তাহলে দেখো, সাবজেক্ট আর যেই সাবজেক্ট সেই আবার প্লেয়ার। তাহলে কি দুইটা সেম জিনিস? দুইজন পার্সন বলো বা ব্যক্তিরা, সব ব্যক্তিরাই কিন্তু সেম। এখানে যে ব্যক্তিদের কথা বলা হয়েছে তারাই কিন্তু প্লেয়ার, তাই না? তাহলে উই অর্থাৎ সাবজেক্ট এবং প্লেয়ার্স নাউন, এরা বোথ আর কানেক্টেড উইথ ইচ আদার, এরা দুইজনই সেম। এজন্য বলা হয়েছে যে এইখানে নাউন, এই যে প্লেয়ার্স, এটা এই যে উই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায়। দেন 3 নাম্বারটা আমরা একটু দেখি। 3 নাম্বার কি বলছে? প্রিপোজিশনের পরে সিঙ্গেল অর থাকে। যদি প্রিপোজিশনের পরে একটা মাত্র অর থাকে তাহলে সেটা কি হবে? সেটা নাউন হবে। ওকে, এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা দেখি। কি বলছে? হি রিয়ালাইজ অন আল্লাহ। এই অনটা কি? অনটা হলো সেই প্রিপোজিশন। এরপরে কি আছে? আল্লাহ, যেটা হলো নাউন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসছে? নাউন বসছে। ওকে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা দেখি কি বলছে। প্রথম রুলটা দেখি। এখানে বলছে ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল অর থাকে, ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল অর থাকে, ডিটারমিনারের মধ্যে কিন্তু আর্টিকেল উপর, তাই না? এখন দেখো, ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল অর থাকে তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে নাউন। এখন এক্সাম্পলটা কি দেখো, আই লাভ দ্য গো। এখন দেখো, এই যে গো, সরি, এই যে দি, এই দিটা কি? দিটা কিন্তু একটা ডিটারমিনার, দিটা ডিটারমিনার। এখন দেখো, এই যে গো, গোটা দেখে আবার তোমরা কিন্তু এটাকে ভার্ব ভেবো না। এটার মিনিং আবার ভেবো না যে গো মানে যাওয়া। নো, এটা ওই গো না। এই গো দ্বারা বোঝায় হচ্ছে নিয়ম কানুন, রীতিনীতি বা রুলস। এই গো বলতে নিয়ম কানুন বা রীতিনীতি ইন্ডিকেট করে। তাহলে আই লাভ দ্য গো, আমি এই নিয়ম নীতি বা এই রীতিনীতিটাকে পছন্দ করি, ভালোবাসি, এটা বুঝাইছে। তাহলে দেখো, এখন এই যে দি বসছে, দি এর পরে গো। এখন আমি কি বলছি? ডিটারমিনার, দিটা হলো ডিটারমিনার। তারপরে যদি সিঙ্গেল ওয়ার্ড, এখানে সিঙ্গেল ওয়ার্ড হিসেবে গো আছে, যদি সিঙ্গেল ওয়ার্ড তাহলে সেটা নাউন হয় বা নাউন বসে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনার পরে সিঙ্গেল ওয়ার্ড হলে নাউন। পরেরটা দেখি, পরেরটা কি বলছে? ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে একটি অর থাকলে সেটা নাউন। ওকে, এটা আমরা একটু স্ট্রাকচার আকারে একটু লিখিত। কি বুঝাইছে আসলে? বলছে ডিটারমিনার, ডিটারমিনার, ঠিক আছে। তারপরে ওকে, ডিটারমিনার, এখন ডিটারমিনার প্লাস দিলাম এখানে। এখন এখানে একটা গ্যাপ দিলাম। ওকে, একটা শূন্য স্থান ব্লাঙ্ক রাখলাম। তারপরে লিখলাম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন, ডিটারমিনার খালি ঘর প্রিপোজিশন, অর্থাৎ ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝখানে যে শূন্য জায়গাটা, এইখানের অর্থটা হবে হলো নাউন। তাহলে এটাও নাউনের একটা পজিশন। বলছে দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড। এখন দেখো, এখানে কি বলছে? এখানে দি, এই যে দিটা কি? এখানে দিটা এখানে ডিটারমিনার, তাই না? আর এখানে আবার অফটা কি? প্রিপোজিশন। দেখো, ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝখানে যে অর্থটা আছে এটা হবে নাউন। এটা কি হবে? নাউন। তাহলে এই রুল অর্থটা কি? এটা হলো নাউন। ওকে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। পরের স্লাইডটা দেখি আমরা।
এখানে বলছে কি দুটি প্রিপোজিশনের মাঝের অর্থে নাউন, অর্থাৎ আমি যদি একটা স্ট্রাকচার আকারে তোমাদের এখানে লিখি তাহলে দেখো প্রিপোজিশন, দেন প্লাস দিয়ে এখানে মাঝখানে একটা ফাঁকা ঘর রাখলাম, দেন প্লাস দিয়ে আরেকটা লিখলাম প্রিপোজিশন, আবার লিখলাম প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন মাঝখানে খালি ঘর, তারপরে প্রিপোজিশন। তাহলে দুইটা প্রিপোজিশনের মাঝখানে যে খালি ঘর এখানে যে অর্থটা বসবে সেটা কি হবে, সেটা হবে হলো নাউন। ওকে, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। ঠিক আছে, তো দেখি একটা এক্সাম্পল খেয়াল করি, দেখো she got a plus by dint of hard work। এখন দেখো এখানে খেয়াল করো she got a plus, এর মধ্যে কোনো প্রিপোজিশন নাই, তারপর কি বলছে বাই, এই বাইটা কি একটা প্রিপোজিশন, বাইটা একটা প্রিপোজিশন, ডিন্ট অফ এই অফ আরেকটা প্রিপোজিশন। এখন এই দুইটা প্রিপোজিশনের মাঝখানে যে অর্থটা হবে সেটা কি হবে, নাউন। এই অর্থটার যে পজিশন, এই পজিশন অনুযায়ী এটা হবে হলো নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনের পজিশন কোথায় হয়, দুইটা প্রিপোজিশনের মাঝখানের অর্থটা। ওকে, ঠিক আছে, পরের রুলটা দেখি। এটাতে বলছে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র অর্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভ এরপরে যদি একটি মাত্র অর্ড, সিঙ্গেল অর্ড যদি থাকে তাহলে সেটা কি হবে, নাউন হবে। আচ্ছা, আমরা একটু অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জানি, অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জানি। অ্যাডজেক্টিভ নরমালি কি করে, নাউনের কি বুঝায় দেখো তো, নাউনের বেশ কিছু জিনিস বুঝায়। যদি দেখো দোষ, তাই না, তারপরে কি আছে গুণ, তারপরে অবস্থা, দোষ গুণ অবস্থা, পরিমাণ, 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 তারপরে আরেকটা আছে হচ্ছে পরিমাপ, পরিমাপ। ঠিক আছে, দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ। এখন দেখো এই যে লিখলাম দোষ গুণ অবস্থা পরিমাণ পরিমাপ, এর জন্য অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে বসে নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। নাউনের দোষ গুণ অবস্থা বোঝানোর জন্য তার আগে তো বসতে হবে, তারপরেই না নাউনকে মডিফাই করতে পারবে। তো নর্মালি আমরা কি জানি, নাউনের পূর্বে অবশ্যই যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, এমনটা তাই না, যেটা নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তো এখন একটু দেখি আমরা, শি মিটস উইথ সাম গুড অ্যাক্টরস, গুড অ্যাক্টরস। এখানে দেখো গুড অ্যাক্টরস, এই গুডটা কি একটা ভালো অবস্থা বুঝাচ্ছে, ভালো একটা গুণ বুঝাচ্ছে, ভালো কিছু বুঝাচ্ছে, কিসের, এই অ্যাক্টরদের। তাহলে এটা কি হবে, এটা নরমাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটা কাদেরকে মডিফাই করতেছে, এই অ্যাক্টরস, এখানে যে নাউন আছে এই নাউনদেরকে মডিফাই করতেছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরের যে অর্ডটা আছে সিঙ্গেল অর্ড, একটি মাত্র অর্ড যে অ্যাক্টরস আছে সেটা হবে হলো নাউন। ওকে, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, আমরা এবার চলে আসছি একদম লাস্ট স্লাইডে, একবারে লাস্ট রুলটাতে। এখন এই রুলটা দেখো কি বলছে, বলছে নাউনের পজিশন, কি বলছে, অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। এখন এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাইয়া অ্যাপোজিশনটা আসলে কি। তো ফার্স্টে আমরা একটু অ্যাপোজিশন সম্পর্কে জেনে আসি। ওকে, ফার্স্টে আমরা একটু অ্যাপোজিশন সম্পর্কে জেনে আসি যে অ্যাপোজিশন বলতে আসলে কি বোঝায়। ওকে, আমরা একটু অ্যাপোজিশন সম্পর্কে জেনে আসি। এই জায়গাটা তোমরা একটু নোট করে নাও, অ্যাপোজিশন আসলে কি। অ্যাপোজিশন হলো নাউন এর, নাউন এর দ্বিতীয় রূপ বা পরিচয়, রূপ বা পরিচয়। ঠিক আছে, পরিচয়। এখন এখানে একটা কমা দাও, কমা দাও দিয়ে নিচে আবার লেখো যেটা, যেটা কমা দ্বারা পৃথক করা থাকে, পৃথক করা থাকে। এখানে নাউন বা নাউন ফ্রেজও লিখে নিতে পারো, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এর দ্বিতীয় রূপ বা পরিচয় যেটা কমা দ্বারা পৃথক করা থাকে। এখন দেখো আমরা একটু আগে দেখি এক্সাম্পলটা দেখি, তাহলে দেখবা বুঝতে পারতেছে তোমরা। দেখো হি ইজ মাই ফ্রেন্ড, এখন মাই ফ্রেন্ড এটা কি বলো, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এটা কি একটা নাউন ফ্রেজ না, ইজ মাই ফ্রেন্ড, এরপরে কি কমাটা আছে, নাউন ফ্রেজ। এখন হি ইজ মাই ফ্রেন্ড, তারপর হচ্ছে সাকিব, যে আমার ফ্রেন্ড সেই সাকিব না, যে আমার ফ্রেন্ড সেই তো সাকিব। তাহলে দেখো মাই ফ্রেন্ডের আরেকটা রূপ কি, আরেকটা পরিচয় কি, এই যে সাকিবটা। তাহলে এই মাই ফ্রেন্ড হচ্ছে নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের অ্যাপোজিশন কে বলতো, এখানে এই সাকিবটা হলো অ্যাপোজিশন, এপিপিও SITION, অ্যাপোজিশন। তাহলে এই মাই ফ্রেন্ডের নাউন ফ্রেজটার অ্যাপোজিশন নাউন কে, এই সাকিব। ওকে, ঠিক আছে, আরো একটা এক্সাম্পল তোমাদেরকে একটু লিখে দিই আমি। দেখো যদি আমি বলি আওয়ার ক্যাপ্টেন, আওয়ার, সরি, যদি আমি বলি আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন, কমা দিয়ে লিখলাম শান্ত, আওয়ার ক্যাপ্টেন শান্ত প্লেস ওয়েল, প্লেস ওয়েল।
ওকে? এটা আমি লিখলাম। দেখো এখানে our ক্যাপ্টেন এটা কি বলতো? এটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা আমি বলছি আগে। এটা নাউন ফ্রেজ, তাই না? এটা নাউন ফ্রেজ। এরপরে কি আছে? কমা আছে। এখন এই নাউন ফ্রেজ যে our ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন যিনি, তিনিই তো শান্ত, তাই না? শান্ত না? তাহলে এটা কি নাউন? আবার এটাকে, এই নাউন ফ্রেজের এটাকে বলা হবে অ্যাপোজিশন। এটাকে কি বলা হবে? অ্যাপোজিশন। অ্যাপোজিশন। তাহলে আই থিংক তোমরা বুঝতে পেরেছো যে অ্যাপোজিশন আসলে কি। এখন অ্যাপোজিশন থেকেও যদি কোনো কোশ্চেন আসে বা অ্যাপোজিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদেরকে করা হয়, তাহলে তোমরা এখন অ্যান্সার করতে পারবা। জাস্ট মনে রাখবা, এটা হলো নাউন ফ্রেজ বা নাউনের দ্বিতীয় পরিচয়, যেটা কমা দ্বারা পৃথক করা থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ক্লাসে, কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।